উফ, আমার তো মনে হইতাছে ফাইটা গেল গা। প্লিজ আস্তে, আর পারতেছি না, এবার একটু ছাড়ো না, অনেকক্ষণ তো হইলো। যাক, সব দিক দিয়ে মন মতো পা ফুটেছে। আমার স্বামীটা দেখতে এত সুন্দর, একেবারে হ্যান্ডসাম, আর তারপরে অনেক টাকা পয়সাওয়ালার মালিক, বড় লোকের ঘরের পোলা, আর এত সুন্দর বাসর ঘর সাজেছে। আর তাদের অনুযায়ী তো আমি একেবারে গরিব মানুষ। সব দিকতে মন মতন হয়েছে। এখন সারা জীবন ভালোভাবেই সংসার করতে পারলে চলে। এই সংসার তো আমি কোনোদিনও ভুলো ছাড়ব না। আমি আমার স্বামীর মন মতন হয়ে আমি চলব, জানি আমার স্বামীর মনের সব ভালোবাসা আমি ধরে রাখতে পারি। কিন্তু এত দেরি করতেছে কেন বুঝতে পারছি। বন্ধুরা তাকে ছাড়তেছে না, সবার সাথে মনে গল্প করতেছে বাইরে। বাহ, তোমাকে কিন্তু লাল শাড়িতে খুব সুন্দর লাগছে। আপনাকে কিন্তু পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। তাই? হুম। তাহলে একটা কাজ করি, আজকে আমরা আদর্শ হয় ভালোবাসা যাই দিব না কেন, আমরা পাঞ্জাবিও খুলবো না, শাড়িও খুলবো না, কেমন হয়? তাহলে কি আর মন মতন হবে? তার উপর থেকেই করে নেব। আপনি আমার স্বামী, আপনার যেভাবে ভালো লাগবে সেইভাবে করেন, আমার কোনো বাধা নেই। হ্যাঁ, এটাই তো আমি চাইছিলাম। তোমার এই কথাতে আমি অনেক খুশি হলাম। তুমি কিন্তু তাহলে নিজের মুখেই বললাম যে আমি যেভাবে চাই তুমি সেভাবে দিবা, কথা যেন ঠিক থাকে। আরে আপনি আমার স্বামী, আর স্বামীর কথা তো আর আমি অবদ্ধ হব না, ওরকম স্ত্রী আমি না। আপনি যা বলবেন আমি তাই শুনব, যতবার মন চায় ততবার করেন, কোনো সমস্যা নেই। দেখ, তোমার এই কথা আমি আশ্বস্ত হলাম, আমার কিন্তু খুব ভালোই লাগছে। তো তাহলে আর আমরা দেরি করে কি করব? চলো আমরা আমাদের প্রথম অধিবেশনটা শুরু করে দিই। বাহ, তুমি তো অনেক সুন্দর, তোমার চেহারাও সুন্দর, তোমার শরীরের কালারটা অনেক সুন্দর। ও অনেক ফর্সা, ওয়াও, অসাধারণ। আমার কিন্তু তোমাকে হেভি ভালো লেগে গেছে। খালি কি আমি সুন্দর? আপনি কি কম সুন্দর? আপনি তো অনেক সুন্দর। সে তো ঠিক আছে, তুমি অনেক ফর্সা তো, তাই তোমার জিনিসগুলো অনেক সুন্দর লাগতেছে জানো। দেখে আর চোখ ফিরাতে পারতেছি না, মনে হচ্ছে এর মধ্যে আমি ডুবে যাই, একদম ডুবে যাই। আমার কাছে মনে হচ্ছে হেডলাইটের পাওয়ারগুলো না এক একটা 2000 ভোল্টেজের, এমন ভাবে আমার দিকে তাকিয়েছে আলো দিয়ে। আমার মনে হচ্ছে আমি দৌড়ে চলে যাই এই হেডলাইটের নিচে। এই ই করো না, একটু উপর হয়ে এসো। ঠিকঠাকই তো ছিলাম, উপর হইসব কেন? আরে পাগল হয়েছে কি, মানে ওই যে বললাম আমার একটু মানে আলাদা শখ আছে বুঝছো। মানে আমি প্রথম বাসর রাতে না, আমি মনে মনে ভাবছিলাম যে আমি আমার বউয়ের পিছন দিক দিয়ে করবো। আসলে আমি তো নতুন বউ, আর আমার তো সামনের দিক দিয়ে অনেক কষ্ট, তারপর আমার পিছন দিয়ে কিভাবে সম্ভব? আচ্ছা, সেই জন্যই তো মানুষ তো সবাই সামনে দিয়ে করে, আমি একটু মানে পিছন দিক দিয়ে শুরু করি। ছি 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 ছি, পায়খানার রাস্তাটা তুমি কোথায়? ওখানে কি কেউ করে নাকি? তোমার রুচি এত খারাপ।
হ্যাঁ খারাপ ভালো কি দেখতেছে, আসলে মেইন কথা হচ্ছে যে মানে থাকে না অনেক মানুষের অনেক রকম শখ। দেখো আমি এগুলি শুনিনি, আমি এটা পারবো না। আচ্ছা ওই আমি জানো না তো, আমি যে যখন থেকে নিয়ত করছি যে বিয়ে করব, যখন বিয়ের কথা শুরু হয়েছে তখন থেকে ভেবে রেখেছি আমি পিছন দিক থেকেই করবো। এখন তুমি আজকে আমার এই শখটা পূরণ করে দাও প্লিজ। এরকম সব কি মানুষ করে করতে? এখন সবার শখ যে একরকমের হবে তা তো না, আর আমার তো এরকমের মন চাচ্ছে, কি করবো বলো? আমার তো ভয় লাগতেছে, কখনো তো এসব করি নাই আমি। আর কিচ্ছু হবে না, শোনো না, আমার আজকের রাতটাই শান্তি শুধু, এরপর আর হবে না দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে রাতটা কিন্তু ঠিক আছে একদম শিওর করবো। আমার তো মনে হইতাছে ফাইটা গেল গা। প্লিজ আস্তে, আর পারতেছি না, এবার একটু ছাড়ো না, অনেকক্ষণ তো হইলো। জান কত তোমার এই জাউরা আমার স্বপ্ন দেখতে কইছে কেডা? এই স্বপ্ন কি মাসে দেখে? ও কথা বলে না হয়ে গেছে প্রায়। দেখছো বুঝছিলাম না, এটা একটা শখ আমার। যাক তোমাকে ধন্যবাদ আমার এই শখটা পূরণ করে দেওয়ার লাগে। হ্যাঁ তোমার সব পূর্ণ হয়েছে, আর আমার তো 12টা বাজে। যে অবস্থা করছো, মনে হইতাছে সকালবেলা ডাক্তার কাছে না গেলে আমি সংসারে কোনো কাজ কামি করতে পারবো না। আর তুমি নতুন বউ, তোমার কাজ কাম করতে হবে কেন? বাড়ির লোকজন আছে না, সবাই করে নেবেন। তোমার এই জাউরা আমার স্বপ্ন দেখতে কইছিল কেন? এই স্বপ্ন না দেখে অন্য স্বপ্ন দেখতে পারলাম না। এই পাশা মারা স্বপ্ন কি আর মায়ের সাথে নতুন বাসর করে বউরে পাশা মারলা জীবনের একটা রেকর্ড হয়ে গেল আমার। আরে এইটা এইটাও কিন্তু এইটাও কিন্তু একটা মানে রেকর্ডই বলতে পারো। মানে জীবনে কেউ এরকম কাজ করে নাই, পৃথিবীতে এই প্রথম আমি বাসর রাতে পাশা দিয়া কাজ সেরে নিছি। যে অসুস্থ বানাইছে এক পাশ খাওয়া কিছু করতে পারবো না। আসলে মানে থাকে না ভিন্ন ভিন্ন ভাবে, এইটাই হলো আমার শখ। পৃথিবীতে এই প্রথম মনে হয় আমি বাসর রাতে বউয়ের পিছন দিক দিয়ে বাসর করছি। ভালো করছো। হ্যাঁ এগুলো এখন কওয়া যাবো মাসের কাছে যে কেমনি অনেক বান্ধবীরা টিকতে মানে কি রে জামাই কেমনি কি করলো, আমি কইতে পারবো না। আচ্ছা সরকার বাধা গেছে। হ্যাঁ সব তো পূর্ণ করছে, করছে না তোমার সব পূর্ণ? আমার শখ পূর্ণ হয়েছে। আমি খুব খুশি, মনে করো তোমার এই ব্যবহারে আমি খুব খুশি। আমার একটা ইচ্ছা ছিল আমি কাছে করো, আজকে যে কুইল আমি খুব মজা পাইছি, শান্তি পেয়েছি, এবং ভালো লাগছে। আমার আত্মার ভিতরে একটা মানে শান্তি উপলব্ধি করতেছি। হ্যাঁ তুমি শান্তি পাইছো, এবার আমার শান্তি দাও। তোমার বাসার ঘর হয়েছে, আমার বাসার ঘর কি বিফলে যাবো? হ্যাঁ এখন আমার পছন্দ মতো তুমি করো। এটা আবার কি? যা এখন সামনে সাইড দিয়ে করো। এই একটু আগে না করলাম, এখন কি আর হইব? সেটা তো তোমারটা করছো, আমারটা না তো, এখন আমারটা শুরু। আরে আসো। করো